এসির মোটা পাইপে বা সাকশন পাইপে আইস আসছে, অ্যাম্পিয়ার ঠিকঠাক নিচ্ছে, তাহলে কী প্রবলেম হতে পারে? কুলিংও খুবই কম হচ্ছে আগের থেকে, খুবই কম হচ্ছে, তাহলে কী প্রবলেম হতে চলো এই ভিডিওতে বিস্তারিতভাবে আলোচনা করি। এইটার প্রবলেম হচ্ছে ব্লকেজ, ইনডোর ব্লকেজ বা আউটডোর ব্লকেজ। আমাদের ক্ষেত্রে ইনডোর ব্লকেজ ছিল, এটাকে জেট পাম্প মেশিন দিয়ে সুন্দরভাবে এটাকে ওয়াশ করে নিতে হবে। যদি খুবই নোংরা থাকে যদি খুবই বেশি নোংরা থাকে মেশিনটা, তাহলে কিন্তু শুধু জেট পাম্প দিয়েও হবে না, তখন সেটাকে আমাকে ফোম দিয়ে ওয়াশ করতে হবে। আমাদের ক্ষেত্রে যেটা ছিল সেটা হচ্ছে যে খুবই নোংরা ছিল, তো প্রথমে আমরা তো ভালো করে মেশিন দিয়ে পরিষ্কার করলামই, তারপরে কিন্তু আমরা এটাতে ফোম দিয়ে ওয়াশ করবো, না হয় কিন্তু এটা হবে না। তো চলো আমরা এটাকে ফোম দিই। প্রথমে তো ভালো করে পরিষ্কার করলাম, তারপর আবার ফোম দিয়ে কিছুক্ষণ ভালো করে চারিদিকে ফোম দিয়ে ব্রাশে করে নাড়িয়ে নাড়িয়ে নিতে হবে, যেন প্রত্যেকটা কোনায় কোনায় ঢুকতে পারে ফোমটা। আমরা সুন্দরভাবে লাগিয়ে দিচ্ছি। ব্লোয়ারেও দিতে হবে, কারণ ব্লোয়ারে কিছু কিছু নোংরা থাকে, সেগুলো বেরোয় না, যেগুলো আঠার মতো চিটচিটে যায়, তেল চিটচিটে মতো হয়ে যায়। আমাদের হয়ে গেল সুন্দর ফোম দেওয়া। কিছুক্ষণ 5-7 মিনিট ওয়েট করার পরে, মিনিমাম 2-4 মিনিট ওয়েট করলে যথেষ্ট। ওয়েট করার পরে আমরা যখন মেশিনটাকে আবার প্রেশার দিয়ে পরিষ্কার করছি, তখন কিন্তু অনেক বেশি নোংরা বেরোচ্ছে। দেখা যাচ্ছে ভিডিওতে অনেক বেশি নোংরা বেরিয়েছে, প্রচুর পরিমাণে নোংরা ছিল। এই যে ভালো করে আমরা ওয়াশ করলাম, এতে কি হবে? এতে হবে মেশিনের লংজিভিটি বাড়বে, মেশিনের ওপর চাপ কম পড়বে, আরও অনেক কিছু হয়, যেমন কারেন্ট কম পড়বে। তাই বছরে 2টো সার্ভিস মাস্ট। থ্যাংক ইউ।